السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين. وقال تعالى في آية أخرى: وما يؤمن أكثرهم بالله إلا وهم مشركون. آمنت بالله صدق الله العظيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। প্রশংসা সেই মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের, যে মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল আমাদেরকে ফিতনা ফাসাদের এই জামানায়, পাপ পঙ্কিলতার এই জামানায়, যেখানে অসংখ্য অগণিত নারী পুরুষ আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত থেকে দূরে সরিয়ে গেছে, সেই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তার ইবাদত করার জন্য, পবিত্র জুমার সালাত আদায় করার জন্য বাড়িয়ারটেক জামে মসজিদে যথাসময়ে এসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সেজন্য আমরা খুশি হয়ে কালিমাতুশ শুকুর আদায় করে দিল থেকে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি আখির নবী, পেয়ারা নবী, রাহমাতুল লিল আলামিন, নবিয়ুনা সাইয়্যিদুনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। প্রিয় হাজিরিন, গত জুমাতে আমি বলেছিলাম, কোনো মানুষ যদি আল্লাহকে নিয়ে, রসুলকে নিয়ে, কোরআন সুন্নাহকে নিয়ে, ইসলামের কোনো বিধান নিয়ে, শিআর নিয়ে
হাসি ঠাট্টা করে, মজাক করে, কৌতুক করে, তুচ্ছ তাচ্ছিল্য করে, হেয় প্রতিপন্ন করে সে কাফের হয়ে যায় বলি নাউজুবিল্লাহ। সেই আলোচনাটা করার পরে আমার কাছে মনে হলো ঠিক কি কারণে একজন মানুষ বেঈমান হয়ে যায়, তার ঈমান ভঙ্গ হয়ে যায়, সেই বিষয়টা মানুষের সামনে আলোচনা করা উচিত। আমাদের দেশের যেই সমস্ত মানুষেরা মোটামুটি নামাজ রোজা করে থাকেন, ধার্মিক মানুষ, সামর্থ্য থাকলে হজ উমরা করে থাকেন, কোরবানি দিয়ে থাকেন, ধর্মের সাথে যাদের সম্পর্ক আছে, তাদের বড় একটা অংশ হয়তো উজু ভঙ্গের অনেকগুলো কারণ জানেন, সবগুলো না জানলেও কিছু কারণ হলেও জানেন। সওম তথা রোজা ভঙ্গের কারণ জানেন, সবগুলো না জানলেও কিছু হলেও জানেন। কিন্তু একজন মানুষের যে ঈমান ভঙ্গ হতে পারে তথা ঈমান ভঙ্গের কারণ কি, সেটা কিন্তু মানুষেরা জানে না। আশ্চর্য হয়ে যায় যে ঈমান কি ভঙ্গ হতে পারে, তার আবার কারণও আছে। একজন মানুষ মুসলিম, সে যতদিন না প্রকাশ্যে ঘোষণা দিচ্ছে ইসলামের সাথে আমার কোনো সম্পর্ক নাই, তার আগে তো তার ঈমান ভঙ্গ হতে পারে না, এটা আমরা মনে করি। একজন মানুষ রোজা রেখেছে, অতঃপর ভেঙে ফেলেছে, সে কি এই কথা বললেই তার রোজা ভঙ্গ হয় যে ইসলামের সাথে আমার সম্পর্ক নাই, রোজার সাথে আমার সম্পর্ক নাই, তাহলেই কি তার রোজা ভঙ্গ হয়? না, সে মুসলিম থাকার পরেও অনিচ্ছা সত্ত্বেও সে জানে না অথবা ইচ্ছাকৃতভাবে এমন কিছু কাজ করেছে যার কারণে তার রোজা ভঙ্গ হয়ে গেছে। ঠিক অনেক কারণ রয়েছে, যেই কারণগুলোর কারণে একজন ব্যক্তির ঈমান চলে যায়, ঈমান ভঙ্গ হয়ে সে কাফের, বেদিন, নাস্তিক হয়ে যায়। তবে হ্যাঁ, এটাও আমাদেরকে মনে রাখতে হবে, ঈমান ভঙ্গের কারণ পাওয়া গেলেই তাকে কি কি কারণে কাফের বলা যাবে না, আর সেই কারণগুলো যদি না পাওয়া যায় তাহলে ঠিকই কাফের বলতে হবে। যেমন কোনো ব্যক্তির মধ্যে ঈমান ভঙ্গের কারণ পাওয়া গেল, তারপরেও তাকে কাফের বলা যাবে না যদি না সে জানে যে এটা ঈমান ভঙ্গের কারণ। সে জানলই না যে এটা ঈমান ভঙ্গের কারণ, তার কাছে সেই জ্ঞান আসে নাই। তবে এটাও আমাদেরকে মনে রাখতে হবে, শুধুমাত্র ঈমান ভঙ্গের কারণ আমার জানা নাই এই কথা বললেই পার পাওয়া যাবে না। জানার যদি কোনো মাধ্যম থাকে, সেরকম ব্যবস্থা থাকে, তারপরেও অবহেলাজনিত কারণে জানলো না, জানার চেষ্টা করলো না, তাহলে ওই না জানার কারণে সে পার পাবে না। হ্যাঁ, জানে না, জানার কোনো মাধ্যমও ছিল না, তাকে কেউ বলে নাই, তার পক্ষ থেকে কোনো গাফলিতিও ছিল না, এরপরে যদি ঈমান ভঙ্গের কারণ পাওয়া যায় কিন্তু ব্যক্তি জানে না যে তার ঈমান চলে গেছে, তাহলে তাকে কাফের বলা যাবে না, অন্যথায় বলা যাবে। উজু ভঙ্গের কারণের মধ্যেও কিছু কারণ রয়েছে, যেই কারণগুলো থাকা সত্ত্বেও কোনো কোনো মানুষকে এ কথা বলা যায় না যে তার উজু ভেঙে গেছে। যেমন একজন মানুষের পেশাবের রোগ আছে, আমরা জানি পেশাবের ছিটা পড়লে সে তার উজু ভঙ্গ হয়ে যায়, পাক পবিত্র হয়ে উজু করতে হয়। একজন মানুষ এরকম যার অনবরত পেশাবের ফোঁটা পড়তেই থাকে, অনবরত পড়তে থাকে, এতটুকু সময় সে পায় না যে উজু করবে, পাক পবিত্র হবে, পেশাবের ফোঁটা পড়বে না, নামাজ সুন্দর করে পড়ে নিবে, এরপরে আবার পড়বে, প্রয়োজনে আবার পবিত্র হবে, এতটুকু সময় তার হয় না, ওই নামাজের সময় পেশাবের ফোঁটা পড়ে। তাহলে তার ব্যাপারে মাসআলা হচ্ছে, সে তো চিকিৎসা নেবেই সুস্থ হওয়ার জন্য, কিন্তু সুস্থ যদি না হয় বা সুস্থ হওয়ার আগ পর্যন্ত তার যে বিধান সেটা হচ্ছে সালাতের সময় যখন হবে, নামাজের সময় যখন হবে, তিনি উজু করবেন, উজু করার পরে তিনি নামাজ পড়বেন। ওই উজু করার পরে যদি তার পেশাবের ফোঁটা পড়ে, নামাজের মধ্যেও যদি পেশাবের ফোঁটা পড়ে, ওই রোগ থাকার কারণে তার উজু ভঙ্গ হবে না,
ওই ওয়াক্ত থাকা পর্যন্ত, বলে সুবহানাল্লাহ। একজন ব্যক্তির অনবরত বায়ু নির্গত হয়, এটা তার রোগে পরিণত হয়েছে, এতটুকু সময় পায় না যে অজু করে নামাজ পড়বে কিন্তু নামাজের মধ্যে বায়ু নির্গত হবে না, এটা অনবরত হতেই থাকে, মিনিটে একটা দুইটা করে বায়ু নির্গত হয়, বা এরকম একটা রোগ আর কি। তার বিধানও একই রকম, ওয়াক্ত হলে অজু করবে, নামাজ পড়বে, নামাজের মধ্যে বায়ু নির্গত হলেও তার অজু ভঙ্গ হবে না, যেহেতু এটা তার রোগ, চিকিৎসা করার চেষ্টা করবে, সুস্থ হলে তো আলহামদুলিল্লাহ, সুস্থ না হলেও তার অজু থাকবে ওয়াক্ত যতক্ষণ থাকে। ঠিক ঈমান ভঙ্গের অনেক কারণ রয়েছে, যেই কারণগুলো কিছু কিছু মানুষের মধ্যে দেখা দিলেও তাকে কাফের বেদিন নাস্তিক বলা যাবে না, যদি না সে না জানে যে এটা ঈমান ভঙ্গের কারণ। অন্যদিকে সে আল্লাহকে বিশ্বাস করে, রসুলকে বিশ্বাস করে, পরকাল বিশ্বাস করে, ফেরেশতাদেরকে বিশ্বাস করে, কিন্তু অন্য অনেক ঈমান ভঙ্গের কারণ তার মধ্যে পাওয়া গেছে, সে জানে না, মাযুর। কিন্তু জানার সুযোগ থাকা সত্ত্বেও যদি কেউ বলে জানি না, তাহলে পার পাওয়া যাবে না, এটা হচ্ছে মাসালা। কিতাবের মধ্যে এসেছে যে ঈমান ভঙ্গের যতগুলো কারণ তার মধ্যে মৌলিক 10টি কারণ রয়েছে। প্রথম কারণ হচ্ছে আশশিরকু ফি ইবাদাতিল্লাহি তাআলা, আল্লাহর সাথে অংশীদারিত্ব স্থাপন করা। বায়ু নির্গত হলে যেরকম একজন মানুষের উজু ভেঙে যায়, পেশাবের ফোঁটা পড়লে যেরকম একজন মানুষের উজু ভেঙে যায়, সিয়াম থাকা অবস্থায়, রোজা থাকা অবস্থায় ইচ্ছাকৃতভাবে খেলে অথবা রোজা ভঙ্গের কোনো কারণ দেখা দিলে যেরকম রোজা ভেঙে যায়, তদ্রূপ আল্লাহর প্রতি ঈমান আনার পরে কেউ যদি শিরিক করে তাহলে তার ঈমান ভেঙে যায়, সে মুশরিক হয়ে যায়, কাফের হয়ে যায়, বলে নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক রব্বুল আলামিন শিরকের গুনাহ কখনোই ক্ষমা করবেন না, ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। শিরিক ব্যতীত অন্য যত গুনাহ আছে আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে শাস্তি দিয়ে অথবা শাস্তি না দিয়ে ক্ষমা করে তিনি নিষ্কৃতি দিতে পারেন, জান্নাত দান করতে পারেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমার কোনো বান্দা যদি শিরিক করে আমি আমার ওই বান্দাকে কখনোই ক্ষমা করব না, চিরস্থায়ীভাবে সে জাহান্নামে যাবে, বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মায়েদার 72 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ, নিশ্চয় যারা আল্লাহর সাথে শিরিক করবে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তাদের জন্য আল্লাহর জান্নাত হারাম। ওয়া মাওয়াহুন নার, তারা যাবে জাহান্নামের মধ্যে। কারো কারো প্রশ্ন জাগতে পারে, জাহান্নামের মধ্যে গেলেও আমার অমুক বাবা, আমার অমুক পীর, আমার অমুক ইমাম সাহেব আমাকে তরাইয়া নিবেন, আমাকে পার করে দিবেন, যেহেতু আমি তার কাছে নিয়মিত হাজিরা দিতাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এজন্য বলছেন, ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, শিরককারী পরকালে কোনো সাহায্যকারী পাবে না, তারা অনন্তকালের জাহান্নামের মধ্যে নিমজ্জিত থাকবে, বলো নাউজুবিল্লাহ। তাহলে আমরা বুঝতে পারলাম ঈমান ভঙ্গের যে প্রথম কারণ, প্রধান কারণ, সেটা হচ্ছে আশশিরকু ফি ইবাদাতিল্লাহি তাআলা, আল্লাহর সাথে শিরিক করা, অংশীদারিত্ব স্থাপন করা। এবং আমরা এই কথাও অনেকবার বলেছি, কথা প্রসঙ্গে আসে যে শিরিক যারা করে, শিরিকের সাথে যাদের প্রত্যক্ষ পরোক্ষ সম্পর্ক রয়েছে, তারা এই শিরিকটাকে শিরিক মনে করে না, জন্য শিরিকের মধ্যে নিমজ্জিত থাকে। যেমন চুরি চামারি, খুন ডাকাতি, ছিনতাই, রাহাজানি, এই অপকর্মগুলো যারা করে তারা জানে যে এইগুলো অপকর্ম, খারাপ কাজ। যেহেতু এগুলোকে খারাপ মনে করে, সেহেতু জীবনের কোনো এক মুহূর্তে আল্লাহর কাছে তওবা করে তারা মাসুম তথা নিষ্পাপ হয়ে যেতে পারে। যার হক খর্ব করেছিল, অধিকার খর্ব করেছিল, তার অধিকার ফিরিয়ে দিয়ে তার কাছে ক্ষমা আছে, আল্লাহর কাছে ক্ষমা আছে, নিষ্কৃতি পেতে পারে। কিন্তু শিরিক যারা করে, যেহেতু এটাকে আমল মনে করে, সওয়াবের কাজ মনে করে, এই জন্য সাধারণত তাদের হেদায়েত হয় না।
অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, আমরা তো আল্লাহকে বিশ্বাস করি, তাহলে তো মুশরিক হওয়া সম্ভব না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, না বান্দা, তোমার এই ধ্যান ধারণা ঠিক না। শোনো, আমি সূরা বাকারার 8 নম্বর আয়াতের মধ্যে কি বলেছি, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ। আর মানুষের মধ্যে এরকম অনেক মানুষ আছে, পৃথিবীতে আমার অনেক বান্দা আছে, অনেক মানুষ আছে, মান ইয়াকুলু আমান্না বিল্লাহ, যারা আমি আল্লাহর প্রতি ঈমানের স্বীকৃতি দেয়, আমি আল্লাহকে বিশ্বাস করে, ওয়া বিল ইয়াউমিল আখির, পরকালকে বিশ্বাস করে, ওয়া মা হুম বিমুমিনিন, কিন্তু তারা মুমিন না, তারা মুশরিক। বলেন নাউজুবিল্লাহ। দেখছেন কি বলছে আল্লাহ তাআলা, আমি আল্লাহকে বিশ্বাস করে, পরকালকে বিশ্বাস করে, এরপর আল্লাহ তাআলা বলছেন ওয়া মা হুম বিমুমিনিন, খবরদার খবরদার, তারা কিন্তু মুমিন না। সূরা ইউসুফের মধ্যেও আছে, ওয়া মা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন, 106 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, অধিকাংশ মানুষ আমি আল্লাহকে বিশ্বাস করা সত্ত্বেও তারা মুশরিক। মানে আল্লাহকে বিশ্বাস করার পরেও, পরকালকে বিশ্বাস করার পরেও, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বাস করার পরেও, তার প্রতি মহব্বত রাখার পরেও একজন মানুষ মুশরিক হতে পারে, অনন্তকালের জাহান্নামে যেতে পারে, যদি ঈমান ভঙ্গের কারণ তার মধ্যে পাওয়া যায়। এজন্য শিরকের সাথে ন্যূনতম কোনো সম্পর্ক রাখা যাবে না। 2 নম্বরে হচ্ছে, যে ব্যক্তি আল্লাহর মাঝে এবং বান্দার মাঝে মাধ্যম সাব্যস্ত করে, বলে আমি অমুক ব্যক্তির কাছে যাই, তাকে মানি, এজন্য যে সে আমাকে তরাইয়া নিবে, আমি গুনাহ করলেও সে আমাকে পার করিয়ে দিবে, আল্লাহর কাছে আমার জন্য সুপারিশ করবে, সে সুপারিশ করতে পারে, সে করবে, এটা নিশ্চিত। এই ধ্যান জ্ঞান যার আছে, আল্লাহ এবং বান্দার মধ্যে যারা মাধ্যম সাব্যস্ত করবে, তারা কাফের হয়ে যাবে। সে আল্লাহকে বিশ্বাস করলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বাস করলো, পরকালকে বিশ্বাস করলো, ভালো মন্দ তাকদীরের প্রতি তার বিশ্বাস থাকলেও, জান্নাত জাহান্নামের প্রতি তার বিশ্বাস থাকলেও, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ওহে ঈমানদাররা, আমি আল্লাহকে ভয় করো, তাকওয়া অবলম্বন করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও, ভালো মানুষদের সঙ্গী হয়ে যাও, ভালো মানুষদের সোহবতে থাকো। ভালো মানুষ যারা, আল্লাহওয়ালা মানুষ যারা, তাদের সাথে চলার কথা, তাদের সঙ্গ দেওয়া, তাদের সাথে চলাফেরা করা, তাদের সাথে সম্পর্ক রাখা, এটা কোরআনেরই কথা, হাদিসের কথা। কিন্তু কাউকে আল্লাহর মাঝে এবং বান্দার মাঝে মাধ্যম সাব্যস্ত করা এবং সে আমাকে তরাইয়া নিবে, এই ধ্যান ধারণা রাখা আর ভালো মানুষদের সংস্পর্শে থাকা দুইটা এক জিনিস না। হ্যাঁ, ভালো মানুষ যাদের সাথে আপনি সম্পর্ক রাখবেন, তাদেরকে যদি আল্লাহ তাআলা নাজাত দান করে, জান্নাত দান করেন, সুপারিশের কোনো ক্ষমতা যদি আল্লাহ তাআলা দান করেন যে তুমি কার ব্যাপারে সুপারিশ করবা করো, সে যদি আপনার ব্যাপারে সুপারিশ করে, সেটা হতে পারে। কিন্তু আপনি জানেন না যে কে মুক্তি পাবে, কে না পাবে, কে সুপারিশ করার ক্ষমতা পাবে না পাবে। আর এরকমটা কখনোই হবে না যে এক ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামে দিবেন, এটা আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন, কিন্তু কেউ সুপারিশ করে তাকে জান্নাতে দিয়ে দেবে, এটা হবে না। কেননা কোরআনের মধ্যে আছে, ওয়ালা ইয়াশফাউনা ইল্লা লিমান ইরতাদা, যাদের প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তুষ্ট রয়েছেন, কেবল তাদের জন্যই সুপারিশের ব্যাপারে বলা হবে, এটা সেটা হবে। এরপরে আছে মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনি, আয়াতুল কুরসির মধ্যে মান, কে সে ব্যক্তি, আল্লাযী, যে, ইয়াশফাউ, শাফাত করবে, ইনদাহু, আমার নিকট, ইল্লা বিইযনি, আমার অনুমতি ব্যতীত। তাহলে বুঝতে পারলাম আল্লাহ তাআলা যাদের ব্যাপারে অনুমতি দিবেন, মানে আল্লাহ তাআলাই নির্ধারণ করে রেখেছেন আমার এই বান্দাগুলোকে আমি জান্নাত দেব। এরপরও আল্লাহ তাআলা বিভিন্ন মানুষকে বলতে পারেন, নবী রাসূলকে বলতে পারেন, মা বাবাকেও বলতে পারেন যে তুমি সুপারিশ কারো ব্যাপারে করতে পারো। সে কেবল তাদের ব্যাপারেই করতে পারবে, সেই ক্ষমতাই আল্লাহ তাআলা দিবেন যাদের ব্যাপারে আল্লাহ তাআলা সন্তুষ্ট রয়েছেন। আল্লাহ তাআলা জাহান্নাম নির্ধারণ করেই রেখেছেন, কোনোভাবেই তাকে জান্নাত দিবেন না। আর কেউ সুপারিশ করে জান্নাত দিয়ে দিবে, এটা হবে না।
তাহলে 2 নম্বর কারণ, যে ব্যক্তি আল্লাহর মাঝে এবং বান্দার মাঝে মাধ্যম সাব্যস্ত করে। মাধ্যম সাব্যস্ত করা যাবে না, এটা বাহ্য তো যতই সুন্দর মনে হোক, শয়তান আমাদের সামনে এটা মানে খুব সুন্দরভাবে উপস্থাপন করে, কিন্তু এটা ভালো না। হ্যাঁ, বিশেষ করে যারা শিরকের আড্ডাখানা তৈরি করে রাখে, মানুষকে দাসী বানিয়ে রাখতে চায়, তারাই কেবল এগুলো করে। কোরআনে আছে মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। কাফেররা বলতো, আমরা যে দেবদেবীর উপাসনা করি, দেবদেবীকে পূজা করি, বিভিন্ন ব্যক্তির পূজা করি, মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, আমরা তো তাদের ইবাদত করি না, ইবাদত তো করি আল্লাহর। আমরা তো তাদেরকে জান্নাত জাহান্নামের মালিক মনে করি না, জান্নাত জাহান্নামের মালিক তো আল্লাহ। আমরা কেবল তাদের কাছে আসি এই জন্য যে তারা আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করে আমাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। নাউজুবিল্লাহ। এরপরে আছে সূরা ইউনূসের 18 নম্বর আয়াত, ওয়ায়াবুদুনা মিন দুনিল্লাহ। আল্লাহ বলছেন, মানুষের মধ্যে যারা আমি আল্লাহ ছাড়া অন্যের ইবাদত করে, মা লা ইয়াদুররুহুম ওয়া লা ইয়ানফাউহুম, এই গায়রুল্লাহগুলো মানুষের কোনো উপকার করতে পারে না, ক্ষতি করতে পারে না। ওয়ায়াকুলুনা হাউলাই শুফাউনা ইনদাল্লাহ, কিন্তু মানুষেরা বলে হাউলাই শুফাউনা ইনদাল্লাহ, এই যে গায়রুল্লাহর নিকট আমরা আসি, এই জন্য আসি যে হাউলাই শুফাউনা ইনদাল্লাহ, এই মানুষেরা আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। 3 নম্বর যে কারণ, সংক্ষিপ্ত আকারেই বলবো, বেশি বিস্তারিততে যাব না, তাহলে সবগুলো বলতে পারবো না। 3 নম্বর কারণটা নিয়ে গত শুক্রবারে বলেছিলাম, যেহেতু বাউলদের ব্যাপারে বলেছিলাম, কথা প্রসঙ্গে চলে এসেছিল যে বাউলদের যে চিন্তা ভাবনা, তাদের যে আকীদা, তাদের যে বিশ্বাস, অধিকাংশ বাউলের, এতে বাহ্যত তাদের অনেককে মুসলিম মনে হলো, নিজেরা মুসলিম দাবি করলেও, আল্লাহ রাসূলের নাম অনেক সময় নিলেও, যেহেতু তারা বাউল ধর্মের অনুসারী, মুশরিকের সাথে, শিরকের সাথে তাদের সম্পর্ক রয়েছে, বিভিন্নভাবে গানের মধ্যে তারা আল্লাহ রাসূল, কোরআন সুন্নাহ নিয়ে হাসি ঠাট্টা মজাক করে, এই জন্য তারা কাফের হয়ে যায়। এবং যারা কাফের, তাদেরকে যারা কাফের বলবে না, তারা নিজেরাও কাফের। এটা বলেছিলাম গত শুক্রবারে, এখানেও এটা চলে এসেছে। 3 নম্বরে হচ্ছে কাফেরকে যারা কাফের মনে করবে না। আছে আমাদের সমাজে 2-1 থাকতে পারে যারা কাফেরকে কাফের মনে করে না। কাফেরকে কাফের না মনে করলে সে নিজেও কাফের হয়ে যাবে, যদিও সে নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, কোরআনকে বিশ্বাস করে, সেই সাথে সে কাফেরকে কাফের মনে করে না। সে মনে করে সে যেই ধর্ম পালন করছে, সেই ধর্ম অনুযায়ী আমল করে সে নাজাত পেতে পারে। এই চিন্তা চেতনা পোষণ করার মাধ্যমে মূলত সে আল্লাহকে অপমান করেছে, রসুলকে অপমান করেছে, কোরআনকে অপমান করেছে। ইসলাম যে একমাত্র সত্য ধর্ম, সেটাকে সে সরাসরি অস্বীকার না করলেও সে কিন্তু অলরেডি অস্বীকার করে ফেলেছে, এই চিন্তা চেতনা পোষণ করার কারণে। তো আমাদেরকে মূলনীতিটা মনে রাখতে হবে। আবারও বলছি যে কাফেরকে যারা কাফের মনে করবে না, তারা নিজেরাও কাফের। বলি নাউজুবিল্লাহ। মূলনীতিটা কি? মাল্লাম ইউকাফিরিল মুশরিকিন, যে সমস্ত মানুষেরা কাফের মুশরিকদেরকে কাফের মুশরিক মনে করবে না, আও শাক্কা ফিহিম কুফরিহিম, আও শাক্কা ফি কুফরিহিম, অথবা তাদের কুফরির ব্যাপারে, কাফের হয়ে যাওয়ার ব্যাপারে সন্দেহ পোষণ করবে। কাফের হয়েছে কিনা কে জানে, সুস্পষ্ট তো বোঝাই যায় সে কাফের। আল্লাহকে নিয়ে অপমান করে, রসুলকে অপমান করে, ইসলাম নিয়ে হাসি ঠাট্টা করে, এরপরও কাফের যদি কেউ না বলে। হ্যাঁ, খারিজিদের আলামত বলেছিলাম, খারিজিরা মুসলিমদের ছোটখাটো ভুল ত্রুটির কারণে তাদেরকে কাফের ঘোষণা দিয়ে দেয়। এটাও খারাপ লক্ষণ। ঠিক অনুরূপ এটাও খারাপ লক্ষণ যে একজন ব্যক্তির মধ্যে কাফের আলামত লক্ষ্য করা গেছে, তারপরেও যদি কাফের না বলে সে কাফের হয়ে যাবে। দুইটাই খারাপ। ছোটখাটো ভুল ত্রুটির কারণে মুসলিমকে কাফের বলা যেরকম খারাপ, খারিজিদের আলামত ঠিক অনুরূপ খারাপ হচ্ছে সত্যিকার অর্থেই কাফের আলামত দেখা দিল, কিন্তু আপনি কাফের মনে করছেন না। মাল্লাম ইউকাফিরুল মুশরিকিন, যারা কাফের মুশরিকদেরকে কাফের মুশরিক মনে করে না, আও শাক্কা ফি কুফরিহিম, অথবা তাদের কুফরির ব্যাপারে সন্দেহ পোষণ করে, আও সাহহা মাযহাবাহুম, তাদের আদর্শকে সঠিক মনে করে, ফাকাদ কাফার, সে নিজেও কাফের হয়ে যাবে।
4 নম্বরে হচ্ছে যে ব্যক্তি বিশ্বাস করবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের চেয়ে অমুকের আদর্শ শ্রেষ্ঠ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথার চেয়ে, এই বাণীর চেয়ে, এই ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সমাধান দিয়েছে তার চাইতে অমুক ব্যক্তি যে সমাধান দিয়েছে সেটা আরো বেশি উত্তম। এক কথায় যে বিশ্বাস করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের চেয়ে অন্যের আদর্শ ভালো, উত্তম, সে কাফের। সে যতই নবীর প্রতি মহাব্বত দেখাক, নবীকে বিশ্বাস করুক, নবীর প্রতি দুরূদ পাঠ করুক, নামাজ পড়ুক, হজ করুক, যাকাত দিক, কিন্তু একটা ব্যাপারে, সব ব্যাপারে না, কোনো একটা ব্যাপারেও যদি কারো এই ধরনের চিন্তা ভাবনা থাকে যে অমুক ব্যাপারে, অমুক আইডিওলজিতে নবীর আদর্শের চেয়ে অমুকের আদর্শটা সুন্দর, ভালো, সে কাফের হয়ে যাবে। 5 নম্বরে হচ্ছে যদি কোনো মুসলমান আল্লাহর নবীর আনিত বিধানের কোনো অংশকে অপছন্দ করে, ইসলামের কোনো বিধানকে অপছন্দ করে, তবে সে ইসলাম থেকে খারিজ হয়ে যায় যদিও সে ওই বিষয়ে আমল করে। ইসলামের কোনো বিধানকে নিয়ে কেউ যদি হাসি ঠাট্টা তুচ্ছতাচ্ছিল্য করে, আল্লাহর নবী আনিত বিধানের কোনো অংশকে অপছন্দ করে, তাহলে সে কাফের হয়ে যাবে। কিতাবের মধ্যে বলা আছে যদিও সে ওই বিষয়ে আমল করে। একজন মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাড়ি, তিনি দাড়ি রাখতে বলেছেন, তার নিজেরও দাড়ি আছে, এরপরও সে এই দাড়ি নিয়ে হাসি ঠাট্টা তুচ্ছতাচ্ছিল্য করে, খারাপ মন্তব্য করে, সে কাফের হয়ে যাবে। এটা বলা যাবে না, তার নিজেরও তো দাড়ি আছে। আমাদেরকে এটা মনে রাখতে হবে, অনেকবার বলেছি, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। কেননা এগুলো না জানার কারণে বিশেষ করে যুবক ভাইয়েরা, লেখাপড়া যারা করে, উঠতি বয়সের ছেলেমেয়েরা, তারা অনেক সময় হাসি ঠাট্টা করে এমন কিছু করে যেগুলোতে ঈমান ভঙ্গ হয়ে যায়। ইসলামের কোনো বিধান কেউ যদি না পালন করে, কিন্তু সে জানে এটার পালন করার দরকার আছে, নানাবিধ সীমাবদ্ধতার কারণে, শয়তানের ধোকায় পড়ে, অলসতার কারণে পালন করলো না, কিন্তু সে বিশ্বাস করে পালন করা উচিত, এটা ঠিক আছে, তাহলে সে গুনাহগার হবে, কিন্তু কাফের হবে না। কিন্তু ইসলামের কোনো বিধান নিয়ে যদি কেউ তুচ্ছতাচ্ছিল্য করে, আর যেই বিধানটা নিয়ে সে তুচ্ছতাচ্ছিল্য করলো সেটা সে নিজেও আমল করে, নামাজ নিয়ে তুচ্ছতাচ্ছিল্য করলো কিন্তু নামাজি, তারপরও তার ঈমান চলে যাবে, কাফের হয়ে যাবে। কিন্তু নামাজ পড়ে না, কিন্তু নামাজ দিয়ে তুচ্ছতাচ্ছিল্য করে না, বিশ্বাস করে যে নামাজ পড়া উচিত, এটা ফরজ, তাহলে তার ঈমান যাবে না। হ্যাঁ, অনবরত যদি নামাজ ত্যাগ করে এক সময় সেটা যেতে পারে। মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। তা আমাদেরকে এটা মনে রাখতে হবে, কত গুরুত্বপূর্ণ কথা। যদি কোনো মুসলমান আল্লাহর নবী আনিত বিধানের কোনো অংশকে অপছন্দ করে, তুচ্ছ তাচ্ছিল্য করে, তবে সে ইসলাম থেকে খারিজ হয়ে কাফের হয়ে যায় যদিও সে ওই বিষয়ে আমল করে। মানে নিজে আমল করেও যদি তুচ্ছ তাচ্ছিল্য করে, হেয় প্রতিপন্ন করে, কাফের হয়ে যাবে। হজ করলো, প্রতীকী যে পাথর মারা, পাথর নিক্ষেপ করা, এখানে কোনো শয়তান বাস করে তা নয়, বরং এটা একটা প্রতীকী ব্যাপার। এটা নিয়ে হাসি ঠাট্টা করলো, নিজে মারতেছে আবার বলতেছে এটা কি বিধান, হাসি ঠাট্টা করতেছে। এই যে সে হজ করতেছে, প্রতীকীভাবে শয়তানকে পাথর নিক্ষেপ করছে, এরপরেও তার ঈমান চলে যাবে, যেহেতু সে এই ইসলামের এই বিধানটা নিয়ে হাসি ঠাট্টা করেছে। অন্যদিকে একজন ব্যক্তির সামর্থ্য আছে হজ করার, সে বিশ্বাসও করে হজ করা উচিত, কিন্তু কৃপণতার কারণে বা ভিন্ন কারণে হজ করছে না, এই জন্য সে গুনাহগার হতে পারে, হয়তো কাফের হবে না। এই বিষয়গুলো আমাদেরকে মনে রাখতে হবে। 7 নম্বরে হচ্ছে যদি কেউ জাদুর মাধ্যমে ভালো কিছু অর্জন করা বা মন্দ কিছু বর্জন করতে চায়, জাদুবিদ্যার মাধ্যমে, কুফরি কালামের মাধ্যমে কিছু অর্জন করা, কিছু বর্জন করা, অথবা স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক স্থাপন বা ভাঙ্গনের চেষ্টা করে, যারা তন্ত্রমন্ত্রতে যারা লিপ্ত থাকে, তাদের ঈমান থাকে না, তারা বেঈমান, যদিও তারা কিন্তু আল্লাহ রাসূলের নাম অহরহ নেয়। কুফরি কালাম যারা করে, যারা বলে যে আমার কাছে আসলে এই তাবিজের মাধ্যমে এই সেই করব, সম্পর্ক স্থাপন করে দেব, অথবা সম্পর্ক ভেঙে দিব, এই করব সেই করব, এগুলোর সাথে যারা
লিপ্ত, হ্যাঁ, তারা কিন্তু কাফের, যদিও তারা আল্লাহ রসুলের নাম নেয়। 8 নম্বরে হচ্ছে মুসলমানদের বিরুদ্ধে মুশরিকদেরকে সাহায্য সহযোগিতা করা, এটা আমরা অনেকে জানি না। কয়েকটা কারণ কিছু কিছু জানলেও এটা আমরা অনেকে জানি না যে মুসলিমদের বিরুদ্ধে কোনো মুসলিম যদি মুসলিমদের বিরুদ্ধে মুশরিকদেরকে সাহায্য করে, মুসলিমদেরকে সাহায্য না করে সে মুশরিকদেরকে সাহায্য করে, যে মুসলিমদেরকে ধ্বংস করে দাও, শেষ করে দাও, হত্যাযোগ্য করো, তাহলে তার ঈমান চলে যায়। এটা কিন্তু ঈমান ভঙ্গের একটা কারণ। এগুলো কিতাব দেখে লিখে নিয়ে আসা, এবং আলেম ওলামারাও এই বিষয়ে আলোচনা করে থাকেন, কোনো সন্দেহ নাই এগুলো নিয়ে। এরপরে 9 নম্বরে হচ্ছে যে ব্যক্তি মনে করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত ব্যতীত অন্য কোনো ধর্মে জীবন পরিচালনা করলেও জান্নাত পাওয়া যাবে বা আল্লাহর সন্তুষ্টি পাওয়া সম্ভব, সে কাফের হয়ে যাবে, যেটা অনেক ভণ্ড পীরেরা মনে করে। হ্যাঁ, তারা বলে যে যেই ধর্ম পালন করবে সেই ধর্মের আলোকে সে জান্নাত পাবে। এটা কিন্তু ইসলাম ধর্মকে অপমান করা। ইসলাম যে একমাত্র সত্য ধর্ম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত শরীয়ত যে একমাত্র শরীয়ত, সত্য শরীয়ত, কোরআন যে একমাত্র সত্য কালাম, সেটাকে অস্বীকার করার নামান্তর। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট একমাত্র মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। বলে সুবহানাল্লাহ, স্পষ্টভাবে বলে দিয়েছেন আল্লাহ তাআলা, ইন্নাদ-দীনা ইনদাল্লাহ, ইনদাল্লাহ মানে হচ্ছে আল্লাহর নিকট, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকট একমাত্র মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। অন্য কোনো ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। অতএব ভণ্ড পীরের পাল্লায় পড়ে এই আকীদা যদি আপনি পোষণ করেন, এদিকে আপনি নামাজ পড়ছেন, হজ করছেন, যাকাত দিচ্ছেন, নবীর প্রতি আপনার মহব্বত আছে, কোরআন আপনি পড়েন, কিন্তু ভণ্ড পীরের পাল্লায় পড়ে আপনার বিশ্বাস এটাও যে ওই ভণ্ড পীরের আস্তানায় যে মুশরিকগুলো আসে এরাও জান্নাতে যাবে, তাহলে আপনার ঈমান থাকবে না। হ্যাঁ, কোনো পীর সাহেবের দরগায় বা পীর সাহেবের ওয়াজ নসিহতে ভিন্ন ধর্মাবলম্বীরা আসতে পারে, তিনি আহ্বানও করতে পারেন যে আসো, এগুলো খারাপ না, এগুলো ভালো, যাতে করে ওয়াজ নসিহত শুনে তারা সত্য বুঝতে পারে। এই দৃষ্টিভঙ্গি নিয়ে কোনো ওয়াজ নসিহতের আয়োজন করা, পোস্টারের মধ্যে লিখে দেওয়া যে এখানে সব ধর্মের মানুষের আসতে পারবে, এগুলো খারাপ না, এগুলো ভালো। আমরাও যদি কোনো ওয়াজ মাহফিলে আয়োজন করে ভিন্ন ধর্মাবলম্বীদের জন্য জায়গা রাখি, এটা প্রশংসারই একটা দিক হবে, এটা খারাপ নয়। খারাপ যেটা সেটা হচ্ছে এই দৃষ্টিভঙ্গি লালন করা, এই চিন্তা চেতনা লালন করা যে সে যে ধর্ম পালন করছে সেই ধর্ম অনুযায়ী সে যদি আমল করে তাহলে পরকালে সে নাজাত পাবে, আল্লাহর জান্নাত পাবে। এই চিন্তা চেতনা পোষণ করলে কাফের হয়ে যাবে। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ তাআলা আমাদেরকে স্মরণ করে দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট একমাত্র মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন, যে সমস্ত মানুষেরা ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম পালন করে তার আলোকে আমল করে নাজাত পাওয়ার চেষ্টা করবে, জান্নাত পাওয়ার চেষ্টা করবে, আল্লাহ বলছেন ফালাই ইউকবালা মিন, তাদের কোনো আমল আমার নিকট কবুল হবে না। বলি নাউজুবিল্লাহ, তাদের কোনো আমল, তাদের কোনো ভালো কাজ আমি গ্রহণ করব না। তাদের কোনো ভালো কাজের কারণে তারা দুনিয়াতে সম্মানিত হতে পারে, মুসলিমদের বিরুদ্ধাচরণ না করলে, মুসলিমদেরকে ক্ষতি না করলে, মুসলিমদেরকে ভালোবাসলে, সত্যের পথে বাধা হয়ে না দাঁড়ালে আল্লাহ তাআলা চাইলে শাস্তি লাঘব কখনো কখনো করলেও করতে পারেন। শাস্তি লাঘব হওয়া, একটু কম দেওয়া আর নাজাত পাওয়া দুইটা এক জিনিস না, কিন্তু তারা নাজাত পাবে না। কাফের হয়ে যদি কেউ জান্নাতে যেতে পারত, একজন যদি থাকতো, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব জান্নাতে যেত। কথা বলেন ঠিক কিনা? অথচ
এই আবু তালেব মৃত্যুর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পেরেশান হয়ে গিয়েছিলেন যে এই চাচা আমাকে এত ভালোবেসেছেন, আমার সুখে দুঃখে যিনি পাশে ছিলেন, ঢাল হিসেবে ছিলেন, তিনি ঈমান না নিয়ে সত্য পথ সত্য মত গ্রহণ না করে সত্য ধর্ম গ্রহণ না করে মুশরিক হয়ে মারা যাচ্ছেন, এটা আমি কিভাবে মেনে নেই। তিনি যখন পেরেশান ছিলেন তখন কিন্তু আল্লাহ তাআলা সূরা কসসের আয়াত নাজিল করেছিলেন, যে আয়াতের মধ্যে এই শিক্ষা রয়েছে যে হেদায়েতের মালিক কে? আল্লাহ। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। হাবিব, আপনি চেষ্টা করতে পারেন, এই ক্ষমতা আমি আপনাকে দিয়েছি, কিন্তু কার কপালে হেদায়েত আছে না আছে, কে জান্নাতে যাবে না যাবে, সেটার মালিক একমাত্র আল্লাহ। সূরা আলে ইমরানের 83 নম্বর আয়াতের মধ্যে আছে, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন, মানুষেরা কি আল্লাহর দিন ছেড়ে অন্য দিন গ্রহণ করেছে, অন্য দিন পালন করছে, তার আলোকে নাজাত পাওয়ার চেষ্টা করছে, সেটাকে সে সত্য মনে করছে। আল্লাহ বলছেন ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, অথচ আসমান এবং জমিনে আল্লাহর যত সৃষ্টি আছে সব সৃষ্টি হচ্ছে মুসলিম। বলি সুবহানাল্লাহ। ওয়ালাহু আসলাম, আসলাম মানে ইসলাম কবুল করে নিয়েছে। আমরা তো মনে করি ইসলাম মানে হচ্ছে যে আমরা যে মুসলিম, এটা ইসলাম, এটা ঠিক আছে, কিন্তু ইসলাম মানে হচ্ছে আল্লাহর বিধান মেনে নেওয়া। তো গাছপালা পশু পাখি কার ইবাদত করে? আল্লাহর। কিতাবের মধ্যে কিন্তু এটাও আছে, আমরা জানি না জন্য হঠাৎ শুনলে আশ্চর্য হই। গাছপালা পশু পাখি গরু ছাগল তারাও কিন্তু মুসলিম। মুসলিম মানে আল্লাহকে মেনে নিয়েছে, তাদের মতো করে আল্লাহর ইবাদত করে। এই আয়াতও এটা আছে, ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিন আল্লাহর যত সৃষ্টি আছে সবাই ইসলাম কবুল করেছে, সবাই আল্লাহকে মানে। তাওআ ওয়া কারহা, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, ওয়া ইলাইহি ইরজাউন, সবার প্রত্যাবর্তন আল্লাহর দিকে, আল্লাহর কাছেই হাজিরা দিতে হবে সবাইকে। এবং সূরা বনী ইসরাঈলের 44 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, তুসাব্বিহু লাহুস সামাওয়াতুস সাবউ ওয়াল আরদু ওয়া মান ফীহিন্না, সাত আসমান এবং জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিনের যত সৃষ্টি আছে, তুসাব্বিহু, আল্লাহর সব সৃষ্টি আল্লাহ পাক রব্বুল আলামিনের তাসবিহ পাঠ করে আল্লাহর জিকির করে, বলি সুবহানাল্লাহ। তুসাব্বিহু লাহুস সামাওয়াতুস সাবউ ওয়াল আরদু, সাত আসমান এবং জমিনে আল্লাহর যত সৃষ্টি আছে, পশু পাখি গাছপালা কীট পতঙ্গ যত সৃষ্টি আছে, তুসাব্বিহু, তারা সবাই আল্লাহর তাসবিহ পাঠ করে আল্লাহর জিকির করে আল্লাহকে মেনে নিয়েছে। তুসাব্বিহু লাহুস সামাওয়াতুস সাবউ ওয়াল আরদু ওয়া মান ফীহিন্না, আসমান এবং জমিনের মাঝখানে এর ভিতরে যত কিছু আছে সবাই আল্লাহর ইবাদত করে। প্রশ্ন আসতে পারে, আমরা তো বুঝি না, এটার উত্তর আল্লাহ তাআলা দিয়েছেন, ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি, যে এই যে আল্লাহর সৃষ্টিগুলো আল্লাহর ইবাদত করে, ওয়া ইম মিন শাইইন ওয়া ইম তুসাব্বিহু লাহুস সামাওয়াতুস সাবউ ওয়াল আরদু ওয়া মান ফীহিন্না ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। আল্লাহ বলছেন তাদের জিকির তাদের ইবাদত তোমরা বুঝতে পারো না, সেই ক্ষমতা আমি তোমাদেরকে দেই নাই, কিন্তু আল্লাহর প্রত্যেকটা সৃষ্টি আল্লাহর ইবাদত করে। সুবহানাল্লাহ। অতএব অকারণে আল্লাহর কোনো সৃষ্টিকে কষ্ট দেওয়া যাবে না, যাবে না। গত কয়েকদিন আগে কিশোরগঞ্জের একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে। এক পাপিষ্ঠ মহিলা 8টা কুকুরের বাচ্চাকে বস্তার মধ্যে ভরে পানিতে চুবিয়ে মেরেছে, বলি নাউজুবিল্লাহ। সে পাপ কাজ করেছে, সে অন্যায় কাজ করেছে। ছোট ছোট বাচ্চা, এই কুকুরের বাচ্চার মাকে তো, কুকুরকে তো খাবার দেওয়া উচিত মুসলিম হিসেবে, মানবতা থাকলে, ধর্মের সঠিক বাণী বুঝলে, যে তার যেহেতু বাচ্চা আছে বাচ্চাকে দুধ খাওয়াতে হবে, অতএব খাবার দিতে হবে, এটা আমার দায়িত্ব। আমি যদি খাবার দেই আল্লাহ তাআলা খুশি হয়ে আমার রিজিক বাড়িয়ে দিবেন, আমার প্রতি সন্তুষ্ট হবেন। সুবহানাল্লাহ। হাদিসে তো এটা আছে, এটা তো শিক্ষা, যে এক বেশ্যা মহিলা, পতিতাবৃত্তিতে নিমজ্জিত মহিলা, এক পিপাসার্ত কুকুরকে পানি খাইয়েছিল।
আল্লাহর কাছে এই জিনিসটা এত বেশি ভালো লেগেছিল, আল্লাহর সৃষ্টিকে সম্মান করেছে, তার পিপাসা মিটিয়েছে, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাত দান করেছেন। সুবহানাল্লাহ। এর বিপরীতে আরেক মহিলার কথা আছে, নামাজ রোজা হজ জাকাত সবই ঠিক আছে, কিন্তু পশু পাখিকে কষ্ট দেয়, জাহান্নাম। এটা কোনো খারাপ ভালো কাজ না যে কুকুরের 8টা বাচ্চাকে বস্তার মধ্যে ভরে পানিতে চুবিয়ে মারা, এটা অনেক খারাপ কাজ। এখন এগুলো বললে আবার কিছু মানুষ মূর্খতাবশত বলে যে কত জায়গায় তো কত মানুষ মারা যাচ্ছে, সেগুলো নিয়ে তো আলোচনা হয় না। আমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে, ঘটনা অনেক কিছুই ঘটে, কিন্তু প্রত্যেকটা ঘটনা কিন্তু সমভাবে হৃদয়কে স্পর্শ করে না। ধর্ষণের ঘটনা তো কতই ঘটে, সবগুলো নিয়ে কিন্তু প্রতিবাদ হয় না। এর অর্থ এই নয় যে আমরা যেটা নিয়ে বেশি প্রতিবাদ করছি সেটাই আমাদের কাছে খারাপ আর অন্যগুলো খারাপ না, এটা না। কোনো কোনো ঘটনা বেশি ভাইরাল হওয়ার কারণে বা বেশি মর্মান্তিক মনে হওয়ার কারণে আল্লাহ প্রদত্তভাবে এটার প্রভাব বেশি পড়ে যায়, এটা হতে পারে। ওই ইয়াসমিন ধর্ষণের শিকার হয়েছিল এমন যুগে যখন মানুষের ঘরে টেলিভিশনও ছিল না, হাতে গোনা কিছু মানুষের ঘরে ছিল, মোবাইল ছিল না, ফেসবুক ছিল না, কিন্তু একটা ধর্ষণের কারণে সারা বাংলাদেশ উত্তাল হয়ে গিয়েছিল। এখন কি আপনি বলবেন যে আপনি শুধুমাত্র এটাতেই কষ্ট পেয়েছেন আর সবগুলোতে আপনার সমর্থন আছে? না। আবার তনু হত্যার শিকার হয়েছিল, ধর্ষণের শিকার হয়েছিল, দেশ উত্তাল হয়ে গিয়েছিল। আবার কত পশু পাখি মানুষ মারে নির্দয়ভাবে, কত কুকুরের বাচ্চা মারে, ওইগুলো হয়তো ওইভাবে ভাইরাল হয় না বা অতটা আমাদের হৃদয় সবসময় টাচ করে না সঠিকভাবে না আসার কারণে। এর অর্থ এই নয় যে কোনো একটা খারাপ কাজের প্রতিবাদ করলে আপনি সুশীলতা দেখিয়ে বলবেন যে আরও কত কিছু হচ্ছে ওই ব্যাপারে বলেন না কেন। না, এটা বলা যাবে না। কত সরকারি তো কত মানুষকে, বিরোধী দলকে যারা রানিংয়ে আছে বা অতীতে ছিল বা সামনে যারা আসবে, কত কিছুই বলে, হাজার হাজার মানুষকে মেরেও সুন্দরভাবে থেকে যায়, কিছুই হয় না। কিন্তু অনেক সময় দেখা যায় একটা সাধারণ কথা বলে বা একটা কথা বলে গদি পর্যন্ত উল্টে যায়। কেননা সব ঘটনা সব সময় সমভাবে হৃদয়ে টাচ করে, এটা আমাদেরকে মনে রাখতে হবে। সব সময় সব ঘটনা সমভাবে হৃদয়ে টাচ করে না। এর অর্থ এই নয় যে আমরা একটাকে সমর্থন করে আরেকটাকে করি না, বা একটা ভালো একটা খারাপ, এরকম না। তো কিশোরগঞ্জের যে মহিলা কুকুরের বাচ্চাকে বস্তার মধ্যে ভরে পানিতে ডুবিয়ে মেরেছে, সে গুনাহের কাজ করেছে, খারাপ কাজ করেছে, অন্যায় কাজ করেছে, এটা মানুষের হৃদয়ে টাচ করেছে। আমরা এই ধরনের কাজ করব না। অনেক সময় দেখা যায় যে কুকুর বাচ্চা প্রসব করেছে, বাচ্চা দিয়েছে, দেখা গেছে বাচ্চাকে অনেক ছেলেমেয়েরা মারে, ইট দিয়ে মারে, পাথর দিয়ে মারে, এটা ঠিক নয়। হ্যাঁ, কুকুর যদি মানুষের ব্যাপক ক্ষতি করে, বড় হওয়ার পরে ব্যাপক ক্ষতি করে, তাহলে সঠিক উপায়ে সঠিক মানুষ দিয়ে নির্মূল করা যেতে পারে সুন্দর উপায়ে, বা পুরোপুরি নির্মূল না করে যেগুলো খুবই খারাপ হিংস্র কুকুর সেগুলোকে কম কষ্ট দিয়ে কীভাবে মারা যায় সেটা হতে পারে। এটা হয় অনেক সময় দেখি আমরা, সেটা এক জিনিস। আর বাচ্চা, ছোট ছোট বাচ্চা, এগুলোকে মেরে ফেলা, এগুলো ঠিক না। আল্লাহ তাআলা বলছেন তুসাব্বিহু লাহুস সামাওয়াতুস সাবউ ওয়াল আরদু ওয়া মান ফিহিন্না, আসমান এবং জমিন আল্লাহর যত সৃষ্টি আছে, কুকুর হোক, ছাগল হোক, গরু হোক, আল্লাহ বলছেন সব সৃষ্টি আমার জিকির করে, আমার ইবাদত করে। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন তোমরা বুঝো না? ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। পশু পাখি গাছপালার যে ইবাদত, আমার জিকির যে তারা করে, সেটা তোমরা বুঝো না, সেই ক্ষমতা আমি তোমাদেরকে দেই নাই। তার মানে এই নয় যে তারা আমার ইবাদত করে না। এরপরে 10 নম্বরে হচ্ছে আল্লাহর মনোনীত দ্বীন ইসলাম থেকে যারা মুখ ফিরিয়ে নেয়, ইসলাম থেকে যারা মুখ ফিরিয়ে নেয় তারা কাফের হয়ে যায়, যদিও ইসলাম থেকে মুখ ফিরিয়ে নেওয়ার পরে নিজেদেরকে মুমিন দাবি করে। শুধু দাবি করার নাম ইসলাম নয়, মুসলিম নয়। আল্লাহ নিজেই তো বলেছেন ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখির। মানুষের মধ্যে অনেক মানুষ আছে যারা দাবি করে যে আমরা তো আল্লাহকে বিশ্বাস করি, পরকালকে বিশ্বাস করি। আল্লাহ বলছেন শুধু দাবি করার নাম মুসলিম নয়, ইসলাম নয়। ওমা হুম বিমুমিনিন, এরা মুমিন নয়, তারা কাফের হয়ে গিয়েছে। অতএব শুধু দাবি করলে হবে না, সঠিক চিন্তা চেতনা লালন করতে হবে, আমল করতে হবে।
আল্লাহ তাআলা আমাদেরকে নাওয়াকিদুল ঈমান তথা ঈমান ভঙ্গের যে কারণগুলো রয়েছে এই কারণগুলোর সাথে যেন আমাদের প্রত্যক্ষ পরোক্ষ কোনো সম্পর্ক না থাকে, আমরা যেন যতদিন এই পৃথিবীতে বেঁচে থাকি মুসলিম হয়ে যেন কবরে যেতে পারি, আল্লাহর কাছে সেই দোয়া আমরা করি। আমরা বলি আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা ক্বাবলাল জুমা 4 রাকাত পড়েন নাই, ক্বাবলাল জুমা পড়েন।